আজ বাংলাদেশের মধ্যে অলি বিদ্বেষী লোক বেশি বেড়ে গেছে। কি বলেন? আওয়াজ করে বলেন। অলি বিদ্বেষী লোক খুব বেশি বেড়ে গেছে। অলি আজকে দেখা যায় যাদের মাধ্যমে এদেশের মানুষ ইসলাম পেয়েছেন, যাদের মাধ্যমে এই দেশের মানুষ মূর্তি পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে ঝুঁকেছেন, যাদের বদৌলতে এই দেশের মানুষ আল্লাহ চিনতে পেরেছেন, রসুল চিনতে পেরেছেন, হক ইসলাম পেয়েছেন, আজকে সেই অলিদের মাজারের মধ্যে আজকে দেখা যাচ্ছে অলি বিদ্বেষীরা আক্রমণ করে সেগুলোকে বেজ্জতি করার আজকে পায়তারা করতেছে। ঠিক না বা ঠিক? আপনারা দেখেছেন আজকে হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামুনি তার ভাগিনা হযরতে শাহ পরান রহমতুল্লাহ আলাই তার মাজারেও পর্যন্ত আক্রমণ হয়েছে এবং একজন খাদেম একজন আশিককে তারা পর্যন্ত শহীদ করেছে, ভাঙচুর করেছে। আজও পর্যন্ত জাতি দেখতে পায় না এই নেককারজনক কাজের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা এর নিন্দা জানিয়েছে অথবা প্রতিবাদ জানিয়েছে। এদেরকে আজও, এই হামলাকারীদেরকে আজও অ্যারেস্ট করা হয় না। আমরা দেখতে পাই এই পর্যন্ত প্রায় ৭০টির উপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজারের উপরে এই ওলি আল্লাহদের মাজারের উপরে আক্রমণ করেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকমের কোনো প্রতিবাদ, কোনো প্রতিক্রিয়া নাই। আর যদি হিন্দুদের কোনো মন্দিরে যদি একটা মন্দিরও যদি আক্রমণ করত তাহলে দেখা যাইতো তাদের শরীরের মধ্যে প্রতিবাদের ঝড় উঠে যেত। জোরে বলেন না, আওয়াজ করে বলেন। ওলি আল্লাহর মাজারে তোমরা আক্রমণ করছো, তোমরা মনে করতেছো তোমরা খুব শান্তিতে থাকবা। ভাইরা আমার, আল্লাহ নিজেই বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ঠিক না ভাই? জোরে বলেন। তাই তারা মনে করে খুব ছাড়িয়ে গেছি, আমরা পার হয়ে গেছি। না না, এই দিন না, আরো দিন আছে। ঠিক না ভাই? জোরে বলেন। আজ যাদের কথায় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সব বিভিন্ন উপদেষ্টারা চলে, সেই দলের একজন লিডার বলতেছেন, ফেসবুকে এখনো আপনারা ঘুরে দেখলে পাবেন, তারা বলে মাজার পূজার থেকে দুর্গা পূজা উত্তম। আপনাদের চোখে কারো পড়ছে? দেখবেন, ফেসবুকে পাবেন। জামাতের নেতা লিডার ডক্টর শফিকুর রহমান, তিনি এই কথা এক বক্তব্যের মধ্যে বলেছেন যে মাজার পূজার থেকে দুর্গা পূজা উত্তম। আরে কোন মুসলমান তো কখনো মাজার পূজা করে না। মুসলমান করে ওলি আল্লাহদের মাজার জিয়ারত। ঠিক না বেটি? যা রসুলে পাকের সুন্নত, জিয়ারত করা রসুলে পাকের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। জিয়ারত করা সওয়াবের কাজ, যেহেতু রসুলে পাক করেছেন বিধায় রসুলে পাকের কোন কর্মটাই হলো আমাদের জন্য ধর্ম। আল্লাহর নবীজি প্রতিদিনই জান্নাতুল বাকির মধ্যে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের জিয়ারত করতেন। উহুদের ময়দানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবায়ে কেরামের প্রায় তিনি যে জিয়ারত করতেন, এবং জিয়ারত করার জন্য উম্মতকে রাসূলে পাক নির্দেশ দিয়েছেন। তাই কখনো কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি
পাগলের কথা ভিন্ন, পাগলের মধ্যে কোনো শরীয়ত নাই, দুনিয়ারও কোনো আইন নাই, আছে নাকি? জোরে বলেন না। পাগল যেগুলো আছে এগুলোর কোনো শরীয়ত, কোনো হুকুম নাই, দুনিয়ারও আইন নাই, ও তো মাথা খারাপ। পাগলের কথা বাদ দেন, কোন সুস্থ মস্তিষ্ক কোন ইমানদার ব্যক্তি কখনো কোন ওলি আল্লাহর মাজার পূজা করে না, তারা করে জিয়ারত। আর এই জিয়ারতকে যারা পূজা বলে তারা স্পষ্ট কুফরি করলো। ওরা বলে মাজার পূজার থেকে দুর্গা পূজা উত্তম। এই জন্যই তো তারা দুর্গা পূজার মধ্যে তাদের নেতারা যায় গীতা পাঠ করে। এই জন্যই আমরা দেখতে পাই, জাতি দেখতে পায়, তাদের নেতারা দুর্গা পূজার মধ্যে যাইয়া পূজা মণ্ডপের মধ্যে বক্তৃতায় বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি যে যুব পূজা মণ্ডপের মধ্যে শরীক হইতে পারছি। চিৎকার করে বলে না নাউজুবিল্লাহ। এগুলো সব আমার বানানো কথা নয়, ফেসবুকের মধ্যে ডাইরেক্ট দেখতে পাবেন। এই জন্যই আমরা দেখি তারা আপনার পূজা মণ্ডপে যে কেউ কেউ আপনার গজলের কনসার্ট করে, আবার দেখতে পাই এরা কেউ কেউ দেখছি মাজারের মধ্যে পূজা মণ্ডপের মধ্যে যায় তারা মূর্তির ওখানে যে মুনাজাত করে। নাউজুবিল্লাহ বলতেন না, আওয়াজ করে বলেন। এই জন্য বলে তারা উত্তম। ওইটা আসলে ওরা যেমন তাদের তাদের কর্ম তেমন, ঠিক না বা ঠিক? ওরাই আসলে বেঈমান, এই জন্য তাদের কাছে ওটা উত্তম। শিরক কাজের মধ্যে তারা শিরক কাজকে তারা উত্তম মনে করে। তারা যেমন তাদের কর্ম তেমন। গভীর খেয়াল করে শুনুন, এদেশ আল্লাহর ওলিদের দেশ, কারো বাপদাদার দেশ নয়, ঠিক না বা ঠিক? এদেশ আল্লাহর ওলিদের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। আজকে ওনাদের উসিলায় বাংলাদেশে 18 কোটি মুসলমান, ঠিক না বাড়ি? তাই ওলিদের সাথে যারা বেয়াদবি করবে ওদের ছাড় নাই, ওদের ছাড় নাই। এখনো তাদের সাবধান হওয়া দরকার আছে। হ্যাঁ আমার বাবারা আমার, যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, আজকে যা এ পর্যন্ত জাতির কাছে তারা এখনো ক্ষমা চায় নাই। জোরে বলেন, এখনো ক্ষমা চায় নাই। আজকেও দেখি নাই তাদের কোন নেতারা সেই আপনার স্মৃতিসৌধের মধ্যে যায় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আজকে দেখছেন নাকি? আমি দেখি না, এরকম এখনো দেখা যায় নাই। গভীর খেয়াল করে শুনুন, যারা ওলি আল্লাহর দুশমন এরা হলো ইসলামের দুশমন। যারা এদেশের স্বাধীন সার্বভৌমত্বের বিরোধিতা যারা করেছে, আপনার 30 লক্ষ মানুষকে যারা শহীদ করেছে, এরা যতই সুন্দর সুন্দর কথা বলুক না কেন, এরা কিন্তু জাতির দুশমন। এরা জাতির দুশমন। তাই আপনাদের সকলকে বলবো এদের থেকে সাবধান থাকবেন। এরা মানবতার শত্রু, এরা জাতির শত্রু, এরা ইসলামের শত্রু, এরা ওলি আল্লাহর শত্রু, এরা নবীর শত্রু, এরা সাহাবায়ে কেরামের শত্রু, স্বয়ং আল্লাহর শত্রু। যেহেতু যারা শিরক করে তাদেরকে তারা বলতেছে তোমরা যত পারো মূর্তি বানাও, আমরা তোমাদের সাথে আছি। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার,
আল্লাহর ওলি যারা রয়েছেন, আল্লাহর ওলি আছেন, থাকবেন। আল্লাহর ওলিরাই হলো রসুলে পাকের এক একজন রসুলে পাকের মুজিজার প্রতীক। আল্লাহর ওলিরা যেখানে এসেছেন সেই জায়গাকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, আপনি যদি বেদামি হন, কোনো দামিওয়ালার সাথে সম্পর্ক রাখেন, আপনিও দামি হয়ে যাবেন। কি বলেন? আপনিও দামি হয়ে যাবেন। আসহাবে কাহাফ, সূরা কাহাফ পড়ে দেখুন। আসহাবে কাহাফ কয়েকজন আল্লাহর ওলি ছিলেন। জালিম সরকারের, ওই জমানা জালিম সরকারের অত্যাচারে তারা দেশ ছেড়ে হিজরত করে গুহায় আশ্রয় নিলেন। আর কেতমির নামে কুকুর ওনাদেরকে মহব্বত করে পাহারা দিয়েছিলেন গুহার মুখের মধ্যে বসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কেতমির কুকুরকে আল্লাহর ওলির সাথে সুসম্পর্ক রাখার কারণে কিয়ামতের দিবসে তাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। যাদের নাম কোরআনে পর্যন্ত আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। গাউসে পাকের দরবারের কুকুরও, গাউসে পাকের দরবারের কুকুরও দামি।